ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রাসূল। শুরুতেই ভালো কিছু নিয়ত করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই প্রোগ্রামটি দেখব, যে আলোচনা হবে তার উপর আমল করব, অপর ভাই নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদ শরীফ পাঠের অসংখ্য অগণিত বরকত ও ফজিলত আমরা কিতাবের মধ্যে শুনতে পাই। আকায়েদ ও জাহান রসুলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, এই অনুষ্ঠানে একটি টপিকের উপর আমরা আলোচনা করে থাকি, একজন সাহাবীর ইশক নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেই সুবাদে আজকে যে মহান ব্যক্তির, যে মহান সাহাবীর আমরা ইশকে রাসূল নিয়ে আলোচনা করব, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু যর আল গিফারি আল কিনানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল। ইনশাআল্লাহ ওনার পরিচয় সম্পর্কে জানবো, ওনার ইশকে রাসূলের আন্দাজ সম্পর্কে আমরা জানবো, আর ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আছে নাসির ভাই, মাশাআল্লাহ, যিনি দীর্ঘদিন মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমার সফর শেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো ইনশাআল্লাহ উনিও সেখানের সেই বাতাস, সেই হাওয়া, সেই অবস্থাদি ফিল করেছেন। ইনশাআল্লাহ এনার কাছ থেকে ইশকের ধরন শুনবো, এবং বিশেষ করে আজকের যিনি বিষয়বস্তু, আজকের যিনি আলোচ্য ব্যক্তি, সেই মহান মনীষীর ইনশাআল্লাহ ইশকে রাসূল নিয়ে আলোচনা করবেন। নাতখা হিসেবে আছে আমাদের মিনহাজ ভাই। আসুন শুরুতে একটি কালাম শামিল করি, এরপর ইনশাআল্লাহ আজকের যিনি মহান ব্যক্তি, সেই ব্যক্তির সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। জি, আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাতে পাক শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করিনি। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দৃষ্টিকে নত রেখে সম্ভব হলে মদিনা শরীফকে স্মরণ করতে করতে নাত রাসূল পড়ব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমিও নিয়ত করছি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নাত রাসূল পড়ব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুস্তাফা কে, আল্লাহ মুস্তাফা কে, আল্লাহ মুস্তাফা কে কদমों में मौत दे दे, मदफन बने हमारा सरकार का मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हर दर्द की
अला मोहम्मद तावीज़ है बला है सल्ले अला मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। दया करो नबी আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে, আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले। প্রেমের শোধা পান করাও না, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে वाले। मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले। আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले। হোক হৃদয় তোমার ঠিকানা, হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে হে मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। ए सबसे गुंबद वाले मंजूर दुआ करना, ए सबसे गुंबद वाले मंजूर दुआ करना। जब वक्त नज़ा आए आका, जब वक्त नज़ा आए दीदार अता करना। दया करो नबी
আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই আমার মৃত্যুর কঠিন সময়ে আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই দয়া করো নবী আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই ইয়া রাব্বাল আলামিন। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জান ইশকে রাসূল। আজকের বিষয় নেওয়া হয়েছে সৈয়দুনা আবু যর আল গিফারি আল কিনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রাসূল নিয়ে। আসুন আমরা নাসির ভাই থেকে ইনশাআল্লাহ ওনার জীবনীও শুনবো, ওনার ইশকে রাসূলের আন্দাজও শুনবো ইনশাআল্লাহ। জি হুজুর, প্রথমত আপনাকে অনেক 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 মোবারকবাদ যে আপনি মদিনাতুল মুনাওয়ারার সেই সুগন্ধিময় বাতাস, হাওয়া এগুলোর সাথে ছিলেন এবং দীর্ঘদিন সেখানে থাকার সৌভাগ্য লাভ করেছেন। আল্লাহ করিম আপনার সেখানে হাজির হওয়া, সেখানে থাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং মহান রব তাআলার দরবারে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আপনারা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার মদিনা পাকে বা আদব হাজিরি নসিব করুন। তো হযরত সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার বিষয়ে আজকের আলোচনা। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবায়ে কেরাম ছিল আকাশের নক্ষত্র তারকারানি। জি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসহাবি কান নুজুমি বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবাই কেরাম সবাই আকাশে তারকার নেই, তাদের মধ্য থেকে যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করো তবে তোমরা হিদায়াত পেয়ে যাবে। এখানে প্রত্যেক সাহাবাই কেরামকে সাধারণভাবে আমভাবে অর্থাৎ সবাইকে বলে দেওয়া হয়েছে সবার মধ্য থেকে যে কোনো একজনকে কেউ ফলো করলে, এনার অনুসরণ করলে, এনার আখলাক, এনার চরিত্র, এনার আন্দাজ, তো আল্লাহ পাকে প্রিয় মাহবুব বলে দিয়েছেন সে ব্যক্তি হিদায়াত পেয়ে যাবে। তো তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী রাসূল যাকে জলিলুল কদর সাহাবী বলা হয়। আসলে জলিলুল কদর শব্দটা আমরা শুনে থাকি, জলিলুল কদরের এটা একটা অর্থ এরকম যে জলিলুল কদর যার সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি মানে অর্থাৎ কোরআন পাকের মধ্যে, হাদিস পাকের মধ্যে যার ফজিলত বেশি বয়ান হয়, যার বিষয়ে রওয়ায়াত বেশি বর্ণিত হচ্ছে, অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে যিনি বেশি ছিলেন। আসলে সকল সাহাবায়ে কেরাম ছিল কদরওয়ালা, সবাই ইজ্জতওয়ালা। কদর বলা হয় যার মর্যাদাওয়ালা, মর্যাদাবান তাৎপর্যওয়ালা, কিন্তু বিশেষভাবে জলিলুল কদর বলা হয় যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে বা বরকতে বেশি সুহবত পেয়েছে এবং যার ফজিলত বেশি বর্ণিত হয়েছে মাশাআল্লাহ, তাদেরকে, তাদের মধ্যে অন্যতম হযরত সাইয়্যিদুনা জুনদুব বিন জুনাদা আবু যর গিফারি। তো ইনার আসল নাম হচ্ছে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বিন জুনাদা আবু যর গিফারি। আবু যর গিফারি অর্থ হচ্ছে যর, এটা হচ্ছে ইরার সন্তানের নাম, জি, কন্যা সন্তানের নাম। জি, আর আবু অর্থাৎ ইনি যর এর পিতা। জি, আর গিফারি এটাকে বলা হয় একটা গোত্র, গোত্রের সম্পর্ক অনুসারে এনাকে গিফারি বলা হয়। তো আসলে হযরত সাইয়্যিদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও আজমত আমরা কি বয়ান করব, যার শান ও আজমতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, যিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক বয়ান করেছেন, যিনি উম্মতের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার, তার শান কত বড়।
আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের ইশক এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা পাক্কা মুহাব্বত দান করুক। আমিন। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার একটা বড় ফজিলত এটা যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এটা যখন আমি স্টাডি করেছিলাম আমি অবাক হয়ে গেলাম, এনার ফজিলত এমন বেশি। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি সূরতে অর্থাৎ চেহারায়, আখলাকে, সিরাতে যদি হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু সালামের যদি কেউ জিয়ারত করতে চায়, সূরতে এবং সিরাতে অর্থাৎ চেহারায় এবং তার আখলাকে, চরিত্রে যদি কেউ হযরত সাইয়েদনা নবী জলিল কদর নবী, অনেক তাৎপর্যওয়ালা নবী, উলুল আজম নবীর মধ্যে একজন হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু সালামের যদি কেউ জিয়ারত করতে চায়, সেজন্য আবু যর গিফারি জিয়ারত করে। আল্লাহু আকবার। দেখেন সাহাবীর মর্যাদা বলা হচ্ছে, নবীর জিয়ারত কেউ যদি করতে চায় তাও কি উঁচু পর্যায়ের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম। তো হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু সালামের জিয়ারত যদি করতে চায়, তার সূরতে, তার আখলাকে, তার আন্দাজ, এগুলো কেউ যদি দেখতে চায়, সেজন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করে নেয়। কেমন কথা, কেমন কথা। তো আসলে অবশ্যই নবীর শান অবশ্যই উপরে থাকবে, উপরে। সাহাবী কখনো নবীর শানের পর্যন্ত পৌঁছতে পারবে না, নবীরা সবচেয়ে ঊর্ধ্বে, কিন্তু এটা ফজিলত বয়ান হচ্ছে। মাশাআল্লাহ। তো হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বয়ান করতেন। এক পর্যায়ে এটা বলা হচ্ছে যে হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এত প্রিয় ছিল, সরকার আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সর্বপ্রথম মুসাফা করতেন, যারা উপবিষ্ট সাহাবায়ে কেরাম থাকতেন, তাদের মধ্যে সর্বপ্রথম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মুসাফা শুরু করতেন। আচ্ছা লিয়াকত ভাই, যদি হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপবিষ্ট না থাকতেন, ইনাকে ডেকে এনে ইনার মাধ্যমে মুসাফা করে শুরু করতেন। আল্লাহ, তাহলে বোঝা গেল যে নবী পাকের কাছে কত গ্রহণযোগ্যতা। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কত মহব্বত করতেন। কেন মহব্বত করবে না? যারা পুরো জিন্দেগি নবী পাকের কদমে লুটিয়ে দিয়েছেন, যারা পুরো জীবনকে নবী পাকের হুকুমের উপর উৎসর্গ করেছেন, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছিল না, স্বার্থহীন যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, তাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন করে নিয়েছেন। তো প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রিয় ছিল, কিন্তু তার মধ্যেও কিছুতে একটি স্পেশাল হবেই। তার মধ্যে একজন ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। ইনার ইবাদতের ক্ষেত্রে এটা মানে এত অবাক লাগলো, ইসলাম গ্রহণের পূর্বে ইনার ইবাদতের অবস্থা কেমন ছিল। ইনি হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওয়াহাদানিয়াতের অর্থাৎ একত্ববাদের বিষয়ে ছিলেন, অর্থাৎ মুশরিক বা কাফির ছিলেন না। হ্যাঁ, ইসলামের যেটা দাওয়াত হয়তো বা ওটা ওনার কাছে এখনো পৌঁছতে পারেনি, কেন পৌঁছিনি, এর পূর্বে তিনি আল্লাহ পাককে হয়তো আল্লাহ পাকের নাম শুনিনি, হয়তো বা একত্ববাদে আল্লাহ পাকের যে ইসলাম ধর্মর যেটা স্ট্রাকচার হয়তো বা ইনার কাছে পৌঁছেনি, কিন্তু এর পূর্বে তিনি আল্লাহ পাকের ওয়াহাদানিয়াত মানে একজন যে রব রয়েছে, আমি ওই রবের ইবাদত করছি। কিতাবে বর্ণিত রয়েছে হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের 3 বছর পূর্বে পর্যন্ত তিনি এমন ইবাদত করতেন, রাতভর ইবাদতের কারণে এমন ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন যে কোনো না কোনো একজন রব এই দুনিয়াকে সৃষ্টি করেছে, আমি ওই রবের ইবাদত করছি। একত্ববাদের বিশ্বাসী ছিলেন তিনি। ওই একত্ববাদের বিশ্বাসী অবস্থায় যে ইবাদত করতেন ইসলাম গ্রহণের 3 বছর পূর্বে পর্যন্ত, এর অবস্থা এমন ছিল যে ইবাদত করতে করতে রাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন। দেখেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যদি অবস্থা এমন হয়, যখন আমার নবীর চেহারায় আনোয়ার শরীফ জিয়ারত করে নিল, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মুবারক মুসাফা করে নিল, আমার নবী পাকের সোহবতে বাবরকত যখন অর্জন করে নিল, লিয়াকত ভাই, এটা আরো ইন্টারেস্ট বিষয় ছিল আমার জন্য, সবার জন্য। আমরা মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের মধ্যে 2টা বিষয় এমন দিয়েছে যেটা মাগফিরাতকে ওয়াজিবকারী এবং জান্নাতে প্রবেশকারী, এবং মুসলমানের মধ্যে মহব্বত সৃষ্টিকারী। তার মধ্যে একটা হচ্ছে সালাম আর একটা হচ্ছে মুসলমানকে খাবার খাওয়ানো। এই 2টা
এমন একটা বিষয় যে যার দিল ভেঙে গেল তাকে যদি সালাম দেওয়া হয় হয়তোবা আপোষ হয়ে যাবে। যার হয়তোবা দিলে কষ্ট রয়েছে তাকে যদি খাবার খাওয়ানো হয় অনেক সময় এটার উসিলায় তার দিলটা খুশি হয়ে যায়। ইসলামের মধ্যে অত্যন্ত সুন্দর একটা সিস্টেম আমার প্রিয় নবী আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সালাম। হযরত সাইয়েদনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত যখন এনার কাছে পৌঁছলো, জি, কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এটার একটা সংক্ষিপ্ত একটা পটভূমি আমি বয়ান করবো। এটা হচ্ছে হযরত সাইয়েদনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য ইনার কবিলায়ে গিফার থেকে ইনি হাজির দিলেন মদিনা পাকে, গিফার গোত্র থেকে ইনি মক্কায় পাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির দিলেন। আচ্ছা, যখন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির দিলেন, তো প্রথম দিন আমার প্রিয় নবীর জিয়ারত হয়তোবা ওই দিন মিলেনি, অর্জন হয়নি। তো যেহেতু জিয়ারত হয়নি, হযরত সাইয়েদনা আলীউল মুরতাদা শের খুদা মুশকিল কুশা, মুশকিল দূরকারী আমার মুশকিল কুশা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে ডেকে ইনাকে মেহমানদারি করলেন। তো এর পরের দিন যখন আবার আসলেন, আবার এনাকে মেহমানদারি করলেন এবং জিজ্ঞাসা করলেন কেন এসেছো। তো তিনি নিজের বেগুলতা বললেন যে আমি ইসলামের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে এসেছি। যখন ইনার বেগুলতা বললেন চলো আমার সাথে চলো, আমি তোমাকে আমার নবী পাকে জিয়ারত করে দিব। তো আচ্ছা, ওই সময় এমন ছিল, জি জি, ওই সময় এমন ছিল ইয়াকুত ভাই যে প্রকাশ্যভাবে হয়তোবা ইসলাম তেমন প্রসার লাভ করেনি, কেননা তখন হয়তোবা কাফেরদের ভয় ছিল, বিভিন্ন ধরনের ভয় ছিল। তো হযরত সাইয়েদনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এমন একটা সিস্টেমে হযরত মৌলা মুশকিল কুশা আলীর মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে এভাবে গেলেন যে যদি কোনো কাফেরের পক্ষ থেকে যদি ভয়ের আশঙ্কা আসে তবে আমি এমনভাবে লুকিয়ে যাব যে যেমন আমার কিতাবের মধ্যে এইভাবে পাওয়া যায় যে আমার জুতাকে হয়তো বা ঠিক করছি, এভাবে একটু সিস্টেমে আমি ওখান থেকে লুকিয়ে যাব বা অন্যদিকে মনোনিবেশ করব। তো এভাবে ইনি নিয়ত করে সিস্টেমে হযরত সাইয়েদনা আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছে পিছে হাজির দিলেন আল্লাহ রাসূলের বারগাহে। তো কেমন ছিল ওই দিদার, যখন প্রথম নজর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রুখে আনোয়ার, ওই রুখে আনোয়ার যেটাকে আমার আলা হযরত বলেছেন, হে কালামে ইলাহি মে শামসুদ দুহা तेरे चेहराए नूर फजा की कसम, कसम में शबे तारे में राज ये था कि हबीबी की जुल्फे दुता की कसम। अल्लाह पाके प्रिय महबूबेर जियारत তো আল্লাহ পাকে প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত এমন ভাবে করলেন, আমার প্রিয় নবী এমন কিছু দান করলেন, এমন দিয়ে দিলেন যে আজ পর্যন্ত আমরা 1444 বছর পর 1444 হিজরির পর আজকে আমরা মাদিনী চ্যানেলের মধ্যে ইনার আলোচনা বলছি এবং শুনছি। এর চেয়ে আর বড় কি হতে পারে? সাহাবায়ে কেরামের আলোচনা তো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ পাক ইনাদের যে ইশক, আল্লাহ পাকের প্রিয় মাহবুবের সাথে কুরবানি দিয়েছেন, আমার নবীর যে কুরবানি, আমার নবীর প্রত্যেক হুকুমের লাব্বাইক বলে আমার নবীকে খুশি করেছেন। তো আল্লাহ পাক ইনাদের সাথে আমাদেরকে দান করুন। আমিন আমিন। আসলে দর্শক দেখুন, সে সময় কিন্তু অমুসলিমদের তলোয়ারের ভয় ছিল, সে সময় কিন্তু অমুসলিমদের অত্যাচারের ভয় ভীতি মুসলমানদের অন্তরে বা যারা মুসলমান হবেন ইনাদের অন্তরে ছিল। কিন্তু এরপরেও সবকিছুকে উপেক্ষা করে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে হাত দেওয়ার জন্য চলে এসেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার জন্য ছুটে এসেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের জন্য ছুটে এসেছেন। দেখুন না, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হননি, কিন্তু কি বিচক্ষণতা ওনার মধ্যে কাজ করছিল, কাকে দেখার জন্য, কার দিদার করার জন্য, কার হাতে হাত দিয়ে ঈমান আনার জন্য, যিনি আমাদের সবার প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে শাফাআত করাবেন, যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, যিনি আমাদেরকে কবরের অন্ধকার থেকে মুক্তি দিবেন। তো সেই রাসূলের প্রেমে যদি ইনশাআল্লাহ আমরা ফানা হতে পারি, আমাদের তরি পার হয়ে যাবে। আসলে দর্শক, আল্লাহ তাআলা খুদ রাসূলের সন্তুষ্টি চায়। আল্লাহ, তো আমরা যদি আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারি, মনে রাখবেন আল্লাহ পাকের বারগাহে আমরা
মকবুল বান্দা হিসেবে গণ্য হয়ে যাব। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রসুল, আর আলোচনা হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল নিয়ে। হুজুর, ইনার ইশকে রসুলের কিছু দিক সম্পর্কে যদি আপনি বয়ান করতেন। ইনার ইশকে রসুলের বিষয়ে শুধু এতটুকু আমি যথেষ্ট মনে করি যে নবী পাক জান্নাতের মালিক আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এমনভাবে খুশি করেছেন যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজাহির যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, পর্দা করছেন, তখন হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ইনাকে ডাকা হলো হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার প্রিয় নবী মুবারক হাত মুবারক লাগিয়ে হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হাত মুবারক হাত আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জিসমি মুবারকের সাথে লাগাই ফেলে। দেখেন লিয়াকত ভাই, এটা কত বড় সাহাবাই কেরামের জন্য কত বড় নিয়ামত হবে। নবী পাকের বাজাহির আখিরি দুনিয়াবি পর্দার সময়, তো ওই সময়ে আবু যর গিফারিকে বাহির থেকে ডেকে এনে, দূর থেকে ডেকে এনে ইনার হাতটা নবী পাকের জিসমে আতহারের সাথে লাগানো। আল্লাহু আকবার! ইনার দিলের মধ্যে কাইফিয়ত কেমন ছিল, যারা সাহাবায়ে কেরাম তখন জিয়ারত করছেন তাদের দিলের মধ্যে ওনার কাইফিয়ত কেমন হবে, যে ইনি কেমন সাহাবী, কেমন ইশকে রাসূলওয়ালা, আমার নবী ইনাকে কেমন কবুল করেছেন। ইনাকে ডাকা হলো, কাউকে ডাকা হচ্ছে, কেউ আসে, কেউ নিজে আসে, কাউকে ডাকা হয়। আল্লাহু আকবার! ইনাকে ডাকা হলো, ডেকে এনে ইনার হাতটা আমার নবীর জিসমে আতহার সাথে লাগালেন। কত মহব্বতের হলে এমন আন্দাজ করা হয়। আর তিনি যখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন জিয়ারত করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এরপর তিনি ইনার যে গোত্রের মধ্যে ফিরে গেলেন, গিফার গোত্রের মধ্যে ফিরে গেলেন। আরো ফজিলতের বিষয় হচ্ছে লিয়াকত ভাই এটা, যে পরবর্তীতে ইনি মদিনা শরীফের বাসিন্দা হয়ে গেলেন। এমনকি আল্লাহ পাকের প্রিয় মাহবুবের আহলে সুফার 70 জনের মধ্যে ইনি একজন ছিলেন। আল্লাহ পাকের বাস রহমত ইনাদের উপর বর্ষিত হোক। আমিন আমিন। ইনাদের সাদকা আমাদেরকে, আমাদের নসলকে দান করুন। আমিন আমিন। আল্লাহ তাআলা আসলে প্রত্যেকটি সাহাবী, হুজুর যেটা শুরুতে বলেছেন, প্রত্যেকটি সাহাবী আপন আপন জায়গায় অনেক মর্যাদাবান। কিন্তু দেখুন, কারো কিসমতের উপর ঈর্ষা হয় আমাদের, যে এমনও সাহাবী দুনিয়াতে ছিলেন যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করতেন। আসলে মহব্বত কেন করবে না? ইনারা তো এমন ব্যক্তিত্ব যারা ঘর বার কিছু দেখে নাই, যারা সন্তান সন্ততি কিছু দেখে নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পুরো জিন্দেগিকে লুটিয়ে দিয়েছেন। তাই আমাদের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত সুন্নাতকে অনুসরণ করা। আজ তো আমরা সুন্নাতকে অনুসরণ করতে রাজি হই না, আমরা মুখে দাড়ি রাখাকে পছন্দ করি না। কেন? দুনিয়াতে আমাকে ব্যাকডেটেড বলা হবে, দুনিয়ার কোনো ভালো স্টেটাসে আমি যেতে পারবো না, দুনিয়ার কোনো ভালো অবস্থানে আমি যেতে পারবো না, সেখানে গেলে আমাকে এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করবে। আরে ভাই, দুনিয়া বেশি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বেশি। যে কাজটি করলে রাসূল পাক আপনার উপর রাজি হবে, সেই কাজ আপনি ছেড়ে দিয়ে দুনিয়ার সন্তুষ্টি লাভের জন্য ব্যস্ত হয়ে গেছেন। মনে রাখবেন, এই দুনিয়া একদিন নিঃশেষ হয়ে যাবে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন এটার শেষ রয়েছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মহব্বত করলে আপনি এই দুনিয়াও পেয়ে যাবেন এবং কাল হাসরের ময়দানে নবী পাকের শাফাআতও পেয়ে যাবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে নসিব করুক। একটি কালামের সময় হয়েছে, কালাম শুনবে, এরপর ইনশাআল্লাহ আরো ওনার ব্যাপারে শোনার চেষ্টা করব। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব
چمک تجھ سے پاتے ہیں سب پانے والے، چمک تجھ سے پاتے ہیں سب پانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے، چمکا دے چمکانے والے، چمکتے تجھ سے پاتے ہیں سب پانے والے، چمک تجھ سے پاتے ہیں سب پانے والے، چمکا دے چمکانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے، برستا نہیں دیکھے کہ ابر رحمت، برستا نہیں دیکھے کہ ابر رحمت بدو پر بھی برسا دے برسانے والے، بدو پر بھی برسا دے برسانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے، تو زندہ ہے واللہ، 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 میرے چشم عالم سے چھپے جانے والے، میرے چشم عالم سے چھپے جانے والے، میں مجرم ہوں آقا مجھے ساتھ لے لو، میں مجرم ہوں آقا، میں مجرم ہوں آقا، مجھے ساتھ لے لو، کہ راستے میں ہے جا بجا تھانے والے، کے راستے میں ہے جا بجا تھانے والے، حرم کی زمین اور قدم رکھ کے چلنا، حرم کی زمین اور قدم رکھ کے چلنا، ارے سر کا موقع ہے او جانے والے، ارے سر کا موقع ہے او جانے والے، رضا نفس دوش ہے دم میں نہ آنا، رضا نفس دوش ہے دم میں نہ آنا، کہا
चंदेराने वाले कहाँ तुमने देखे हैं चंदेराने वाले चमक तुझसे पाते हैं सबे पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। আসলে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই দিল যদি চমকাতে পারে তিনি শুধু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এত বেশি পালন করুন, এত বেশি পালন করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর এত বেশি আমল করুন, ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিল এবং তাকদীরকে চমকিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কারীম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আলোচনা হচ্ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল নিয়ে। আসুন আরো কিছু শুনিয়ে এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাবো। জি আসলে মানে ভিক্ষুককে ওরকম হতে হবে, তো ভিক্ষা ওরকম পাবে। ভিক্ষুকের আন্দাজ, চাওয়ার আন্দাজ যেমন হবে ভিক্ষা ওরকম পাবে। হ্যাঁ, তো ভিক্ষুক যদি এটা চায় যে একটা যদি চায় তো একটা পাবে। অনেক সময় যারা একটা চায় তাকে আমার প্রিয় নবী 10টা দিয়ে দেয়। জি, কেননা আমার প্রিয় নবীর দরবারে কেউ না শব্দটা শুনে না। জি, এটা টপিকটা আলাদা। জি, আল্লাহ পাকের প্রিয় মাহবুবকে আল্লাহ পাক এমন দিয়েছেন, करीम ऐसा मिला के जिसके खुले है हाथ और बड़े खजाने, बताओ ए मुफलिसो फिर क्यों तुम्हारा दिल इस तरह मेरे। আমার প্রিয় নবীকে আল্লাহ তাআলা এমন দিয়েছেন না, হাত খোলা আর খাজানা হচ্ছে ভর্তি, নিজের গোলামদেরকে দান করতে রয়েছে। তো সেজন্য গোলামদের এর দিল, আখলাক, তাকদীর, আমল, আখলাক সবগুলো আমার নবী চমকা দিতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই হিস্সা দান। আমিন আমিন। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মুবারক মুহাব্বতের সাহাবী হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার আখলাকি কয়েকটা আমি বিষয়ে পেশ করব। যেহেতু আমরা মাদিনী চ্যানেল এই জন্য দেখি যে যেন কিছু শিখতে পারি, যেন বুজুর্গানের দিন যেগুলো আমল করেছেন ওগুলো থেকে যারা আমরা কিছু আমল করে আমরাও যেন নাজাত পেতে পারি। বেশক হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার রাগটা ইনি খারাপ কাজের মধ্যে ইউজ করতেন, অর্থাৎ ইনার রাগ ছিল না, এক কথা এভাবে বলা যায়। যেমন ইনার একজন গুলাম, ইনার হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মানে ইনাকে কষ্ট দেওয়ার জন্য, ইনার দিলের মধ্যে কষ্ট দেওয়ার জন্য, ইনাকে একটু রাগান্বিত করার জন্য স্বেচ্ছায় ইনার ছাগলের পাকে ভেঙে দিল। স্বেচ্ছায়, একদম কোনো কারণ নাই, স্বেচ্ছায় যখন ভেঙে দিল, ইনি জিজ্ঞেস করলেন, হে অমুক, তুমি আমার ছাগলের পাকে কেন ভাঙলে? তিনি বললেন, আমার ইচ্ছা এটা ছিল যে আপনার রাগ চলে আসুক, আপনি রাগ চলে আসলে আমাকে মারবেন, আমাকে মারলে আপনি গুনাহগার হয়ে যাবেন। হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কি ইরশাদ করলেন? তিনি ইরশাদ করলেন, তোমার এবং আমার মাঝখানে যে শয়তান, যে এই প্ররোচনা তোমার মাঝকে তোমাকে যে প্ররোচনা দিয়েছে শয়তান, আমি ওই শয়তানকে নারাজ করব, যা তোমাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি মুক্ত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা সামান্য কথার মধ্যে নিজে একজন গোলামকে মুক্ত করে দিলেন, অর্থাৎ যে গোলাম ইনার ক্ষতি করলো ইনাকে মুক্তি করে দিলেন। এটা আখলাক ছিল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া প্রশিক্ষণ। যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবী যদি এমন হয়, যার ছাগলের পা ভেঙে দেয় তাকে মাফ করে দিয়ে তার আজাদ করে দেয়, তো আল্লাহ প্রিয় মাহবুবের শান কেমন হবে? হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি দুনিয়ার মাল মুহাব্বত থেকে অনেক দূরে থাকতেন। একদিন ইনাকে টেস্ট করার জন্য, ইনাকে একটু পরীক্ষা করার জন্য হযরত সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফত ছিলেন, এটার জন্য 1000 দিনার পেশ করলেন। তো ইনি জানতেন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দুনিয়া বিমুখ সাহাবী, যেহেতু আহলে সুফার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা সবাই জানি আহলে সুফা হচ্ছে ওই সাহাবায়ে কিরাম যাদের নিজের জান মাল
পরিবার, সম্পদ সবকিছু আমার নবীর কদমে কুরবান করে দিয়েছে। সবকিছু কুরবান, বাস সব সময় শুধু নবী পাকের জিয়ারত। दीदार की बिक कब बैठेगी मंगता है उम्मीदवार आका। নবীর কখন দিদার হবে ওই দিদার দিয়ে পেটের ক্ষুধা নিবারণ করতে। আহলে সুফা, আল্লাহু আকবার। ওই আহলে সুফার যে মঞ্জার, ওই দৃশ্যটা রোজা আনোয়ার শরীফের সাথে বাবে জিবরাইলের পাশে, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক, আমিন। তো হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে যখন 1000 দিনার পেশ করলেন, ইনি টেস্ট করার জন্য, ইনি তো আগে থেকে জানতেন ইনি দুনিয়া বিমুখ। হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত যেতে না যেতে ফজরের আগে ওই 1000 দিনার সবগুলো আল্লাহর রাস্তায়। আচ্ছা, কেউ জিজ্ঞাসা করলো, হুজুর আপনি মাল সম্পদ কেন জমাচ্ছেন না? জি, অন্যান্য ব্যক্তিরা জমাচ্ছে, আপনি জমা ফেলেন। মাল সম্পদ জমান, পরবর্তীতে কাজে আসবে, দিনের কাজে ইউজ করতে পারবেন। আমাদেরকে অনেকে বলে না ভাই, বিশেষ করে মাল সম্পদ জমান যেন দিনের কাজে ইউজ করবেন। তো এভাবে সাহাবায়ে কেরামের আন্দাজ কেমন ছিল? হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন ইনাকে যখন এক ব্যক্তি বললেন, হুজুর আপনি মাল সম্পদ জমালে সমস্যা কি, হালাল ভাবে জমাবেন, কোনো সমস্যা নেই। জি, তিনি ইরশাদ করলেন, আলহামদুলিল্লাহ, আমার কাছে দুধের জন্য একটা ছাগল, আরোহণের জন্য একটা গাধা, আমার সেবার জন্য বিবি রয়েছে। তিনটা ইরশাদ করলেন, দুধের জন্য একটি ছাগল, আরোহণের জন্য একটি গাধা, আর খিদমতের জন্য, সেবার জন্য বিবি রয়েছে, একটি বিবি রয়েছে, আর একটা চাদর আমার অতিরিক্ত রয়েছে। আল্লাহু আকবার কবীরা। 5টা কাপড় নয়, আলমারি এবং ওভারড্রাফট বা অন্য যা কিছু থাকে আমাদের ঘরের মধ্যে, এগুলো ভর্তি কাপড় নয়, শুধুমাত্র একটা চাদর অতিরিক্ত রয়েছে। আমার ভয় হচ্ছে কিয়ামতের দিন যেন আমি আল্লাহ পাকের বারগাহের মধ্যে এই একটা চাদরের জন্য যেন ফেসে না যাই। তুমি আমাকে বলছো মাল জমা করার জন্য, আমি চিন্তিত রয়েছি, একটা চাদর আমার অতিরিক্ত আছে, এই একটা চাদরের জন্য যদি আমি ফেসে যাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলে 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 অনেক শিক্ষণীয় বিষয়। কেনই এত দামি হবে না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের চিন্তাধারা কেমন, মন মানসিকতা কেমন, আখিরাতের ফিকির কেমন, আর আজকে আমরা কেমন। আসলে এগুলো শোনা তো অনেক ভালো লাগে, শুনতে অনেক ভালো লাগে, কিন্তু আমল আমরা কয়জনে করছি বা এদিকে আমরা শিক্ষা কয়জন নিচ্ছি? হ্যাঁ, মানুষের সম্পদ থাকা এটা খারাপ বিষয় নয়। অনেকে মনে করতে পারে নাসির ভাই যে হয়তো বা হুজুর এখন সম্পদ সবকিছু ত্যাগ করে ফেলতে বলছে। না, আপনার কাছে সম্পদ থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ধন বলুন, আমার সম্পদ বলুন, আমার সন্তান বলুন, আমার সন্ততি বলুন, এগুলো কি আমাকে দিন থেকে দূরে রাখছে কিনা, এগুলো কি আমাকে দিন থেকে দূরে করছে কিনা, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। যদি আমার সন্তান সন্ততির ধন সম্পদ এগুলো আমাকে দিন থেকে দূরে রাখে, তাহলে এগুলো আমার জন্য ক্ষতিকর বিষয়, এগুলো আমার জন্য দুনিয়াতে সার্থকতা বা সফলতা লাভের জন্য অনেক বড় একটা প্রতিবন্ধক। তো আমাদেরকে অবশ্যই এ সকল কিছু থেকে দূরে আসতে হবে, যাতে করে আমরা ফিকরে আখিরাত পেতে পারি। আল্লাহ কারীম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসলে এমন ফিকির দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়ে থাকে, এমন ফিকির দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়ে থাকে। দাওয়াত ইসলামী আমাদেরকে ফিকরে আখিরাত দিচ্ছে, আখিরাতের চিন্তা দিচ্ছে, সেই সাথে ইশকে রসুলের মধ্যে ডুবে যাওয়ার মতো চিন্তাধারা আমাদেরকে দাওয়াত ইসলাম দিচ্ছে। আজকে দাওয়াত ইসলামী বরকতে দেখুন না, শুধু বড় নয়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ইশকে রসুলের মধ্যে ডুবে যাচ্ছে। গত কয়েক মাদানী মুযাক্কারায় দেখানো হচ্ছে যে মদিনা শরীফ থেকে বিচ্ছেদের বিরহ কয়েকটি মাদানী মুন্নির ভিডিও ভাইরাল হয়েছে। এগুলো দাওয়াত ইসলামী নয় তো আর কি। আপনি এমন একটি সংগঠন দেখান যে সংগঠনের বরকতে আজকে ছোট ছোট বাচ্চা মদিনার বিরহে কান্না করছে। তো যে সংগঠনে এসে ছোট বাচ্চাদের এই হালত, তাহলে যারা প্রাপ্তবয়স্ক আছে, যারা নজওয়ান আছে, তাদের হালত কেমন হবে? আল্লাহ কারীম বাস আমাদেরকে, আমাদের সন্তান সন্ততি বলুন, আমাদের আত্মীয় স্বজন বলুন, সবাইকে দাওয়াত ইসলামের সুন্দর মহলে আসার এবং ইস্তেকামত থাকার সেই তৌফিক দান করুক। হুজুর কিছু বলতে চাইছেন, সময় একেবারেই সংক্ষিপ্ত। জি হুজুর। হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিশেষে এটা বলবো, হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে এত প্রিয় ছিল যে এটাই যথেষ্ট যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে এত মহব্বত করতেন যে হে আবু যর, তুমি নেককার বান্দা। আমার নবী পাকের জবানে আকদাসে এনাকে এটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তুমি নেককার বান্দা, আল্লাহ পাকের নেককার বান্দা।
কেমন হালত হবে। নবীর পক্ষ থেকে, জান্নাতের মালিকের পক্ষ থেকে সার্টিফিকেট মিলে গেল যে তুমি নেককার বান্দা, তখন ইরশাদ করলেন অবশ্যই প্রস্তুত থাকো হে আবু যার, তোমার উপর বড় বড় মুসিবত আসবে। ইরশাদ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, এই মুসিবত কি আল্লাহ পাকের রাস্তায় আসবে? এটা কি আল্লাহ পাকের রাস্তার মধ্যে আসবে, অর্থাৎ আল্লাহ পাকের দ্বীনের খাতিরে এই মুসিবতগুলো আসবে? আমার নবী ইরশাদ করলেন জি হ্যাঁ। তখন আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুমের উপর আমার জান কুরবান, আমি প্রস্তুত রয়েছি। তো এখান থেকে একটা বিশেষ বিষয় যেটা প্রতীয়মান হচ্ছে, যেটা আল্লাহ পাকের দরবারে, নবীর দরবারে যারা মকবুলিয়ত হয়, আল্লাহ পাকের দরবারে, নবীর পাকের দরবারে যারা মকবুলিয়ত হয়, যারা গ্রহণযোগ্য হয়, তাদের উপর মুসিবত আসবে, পেরেশানি আসবে, বিভিন্ন ধরনের বালা মুসিবত আসতে পারে। তো সেজন্য আমাদের উচিত আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা যে আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তুমি পছন্দ করে আমাকে মুসিবত দিয়েছে। আল্লাহ পাকের নেককার বান্দা যারা রয়েছে না, 40 দিনের পূর্বে যদি নেককার বান্দাদের আগের পূর্বে যুগে কোনো মুসিবত না আসতো, তারা অবাক হয়ে যেত এবং বেচেন হয়ে যেত, অর্থাৎ একটা হতবাক হয়ে যেত, অর্থাৎ নিজের মধ্যে একটা আফসোস বোধ করতো, হয়তো আমি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হচ্ছি, কোনো গুনাহ করেছি যার কারণে 40 দিনের মধ্যে কোনো আপদ আসেনি। কারণ আপদ আসাটা হচ্ছে নেককার হওয়ার আলামত। বেশ বেশ, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ করিম আমরা যা কিছু আজকে শুনেছি এর উপর আমল করে নিজের জীবনকে আখিরাতমুখী করার তৌফিক দান। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে অন্য এক সাহাবীর ইশকে রাসূল নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করবো। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।